হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি দিয়ে আলু ঝোল রান্না করা। দেশি মুরগি দিয়ে আলু ঝোল রান্না অনেক মজা। তো আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্না। তো আমি দেশি মুরগি রান্না করার জন্য মুরগি পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তা আপনারা দেখতে থাকুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি রান্না করার জন্য রসুন, আদা, পেঁয়াজ, মরিচ, হলদে, মশলা যা প্রয়োজন সব নিয়ে একসাথে আমি নিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। তো এখন আমি একসাথে মশলাগুলো নিয়েছি কারণ এগুলো আমি একসাথে পেস্ট করে তারপর দিব। তো এদিকে আমি আলু দিয়ে যেহেতু রান্না করবো, আলুও ধুয়ে না হয়েছে রাখছি, কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা ডেকচি বসাই দিয়েছি। ডেকচিতে গরম যখন হয়েছে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখন তেল যখন গরম হয়েছে এখন আমি এখানে রসুন, পেঁয়াজ, আদা এগুলা একসাথে দিয়ে দিচ্ছি। আর একসাথে দেওয়ার পর ওখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা নরম হয়। কাঁচামরিচও দিয়ে দিছি যাতে একটু জাল হয়। এখন লাস্টে দিলে এটা ফ্লেভার আসবে, জাল আসবে না, সেই জন্য জাল হওয়ার জন্য আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। এগুলো একটু নরম হওয়ার জন্য আমরা ওয়েট করব 2 মিনিট। তারপরে এই যে মশলা যেটা আছে সব মশলা একসাথে পেস্ট করে ওখানে আমি দিয়ে দিব। কারণ সব মশলা একসাথে পানি দিয়ে পেস্ট করে রাখলে সেটা স্বাদটা হচ্ছে আলাদা, এটা অনেক মজা হয়, সেই জন্য আমি সেটা করার চেষ্টা করি। আপনারাও বাসায় ট্রাই করবেন। তো এদিকে আমি ডালচিনি আর এলাচ রং নিয়ে নিয়েছি অল্প পরিমাণ, যাতে এখানে দেওয়া হয়। তো আমি বেশি মশলা ইউজ করতেছি না, কম মশলায় রান্না করতেছি যাতে স্বাদও হয়, মানে ভালো লাগে। তো এখানে আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এটা 2 মিনিট আবার কষাবো। এখন আমি 2 মিনিট কষানোর পর তেলটা উপরে উঠে আসছে। এখন আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এই যে ধুয়ে কেটে রাখা, পানি জড়িয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি, দেশি মুরগি। এখন এগুলো আমি আবার 2 মিনিট রান্না করব, তারপর আলু দিয়ে দিব। মুরগির মাংসটা এখন কষিয়ে আসছে। এখন আমি এই পর্যায়ে এই যে কেটে রাখা আলু, এটা ধুয়ে রাখছি আমি, সেটা দিয়ে দিব। তা এখন আমি সেটা দিয়ে দিচ্ছি। তো আলুগুলা দেওয়ার পর আমি এখন ভালো করে এটা নেড়ে নিছি। এখন আমি রান্না করব 5 মিনিট। 5 মিনিট রান্না করার পর আপনাদের কাছে আমি আবার ফিরে আসতেছি, তো দেখতে থাকুন। তো এখন আমি ফিরে আসছি, আমার রান্না অলরেডি শেষ। তো এখন আমার রান্না কেমন হয়েছে আপনারা তো দেখতে পারতেছেন। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, তো সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম।